সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৯ জেলায় তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বলছেন চালকরা। জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাস, ট্রাক, মোটরসাইকেল চালকদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঘাবাড়ী তেল ডিপো এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। 13,500 লিটার তেল লাগে, সেটা দেশে 7,000 তেল দিয়ে আমরা জনগণে কাক দেবো। 100 টাকা মোটরসাইকেলে তেল দিলে পরেও দেওয়া যাচ্ছে না, তাও এই তেলটাও নাই। এদিকে গত ৩৫ দিনে তেলবাহী কোনো ওয়াগন আসেনি নাটোর রেলহেড ডিপোগুলোতে। এখান থেকে নাটোর, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ট্যাঙ্ক লরির মাধ্যমে সরবরাহ করা হয় তেল। অন্যদিকে নাটোরের সিংড়ায় অবৈধভাবে মজুত করে রাখা ৬৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী আলতাফ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেল মজুত, প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সিলেটের ২টি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার, মজুত ও অবৈধ পরিবহন রোধে বাড়তি টহল শুরু করেছে বিজিবি। তেল পাচারের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি। এই চেকপোস্টগুলোতে আমরা র্যান্ডমলি চেক করছি যেন তারা অন্য কোনো উপায়ে ব্যারেল বা অন্য কোনো উপায়ে তেল বা গ্যালনে করে তেল যাতে না নিয়ে যায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে জ্বালানি তেল খালাস করার সময় প্রায় ৯,০০০ লিটার পেট্রোল অকটেন জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।